ঘুম থেকে উঠে আগে চলে গেছিল বাজারে পেটকে শান্তি করার জন্য আর কি জিনিসপত্র নিয়ে আসলো, মাছ মাংস শাক সবজি। আমাদের রাত্রি আগে একটা কোয়েল পাখির ডিম খাইছে, এবার এই যে দেখেন ব্রেড দিয়ে জেলি দিয়ে খাবে। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি খাবার। না না না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যারা এখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 8ই এপ্রিল। হ্যাঁ, আজকে হচ্ছে 8ই এপ্রিল, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তো চলেন, ওর বাবু যে সকালে দেখছিলেন বাজার নিয়ে আসছিল, তো মানে এখানে মাছ ছিল প্লাস শাকসবজি ছিল। তো কিছু মাছ আমি কাটছি আর কিছু রয়ে গেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে। তো অফ ক্যামেরাতে আমি এই মাছগুলো কেটে নিয়েছি, কেটে একবারে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখেন বড় বড় সাইজের 2টা মাছ। তো এখন ভাবতেছি এই 2টা মাছ যে আমি কিভাবে কাটবো একমাত্র ঈশ্বরই জানে। ক্যামেরাতে অনেকটা ছোট মনে হইতেছে, বাট মানে বাস্তবে অনেকটা বড় বড়। তো চলেন এগুলো আগে একটু রাখি ফ্রিজে, তারপর ওইগুলো কেটে নিব, কেটে তারপর রুম টুম মুছে স্নান করব। আজকে আমার একাদশী, আজকে অনেক মাছগুলো আপাতত নিয়ে ফ্রিজে রাখবো, তারপর ওইগুলো কাটা হয়ে গেলে তারপর সবগুলো একসাথে বক্সে রাখবো। আজকে অনেক কাজের চাপ, একাদশী তো ওই জন্য অনেকটা চাপে। মাছগুলা ধুয়ে রুম টুম মুছতে হবে, তারপর ভালোভাবে মাথা শরীর পরিষ্কার করে স্নান করতে হবে, ওদের জন্য রান্না বান্না করতে হবে। দিতাছি। তো এই যে এগুলো রেখে দিলাম, এবার ওই মাছগুলো কেটে নিব। রাত্রি রেডি, বাবুর সাথে যাবে দিদিকে আনার জন্য। পয়লা বৈশাখে তাইলে তো এই যে ওরা চলে যাচ্ছে, ওর বাবুর বাইক নিয়ে যাবে। ওরা তো চলেই গেল দেখলেনই। তো এবার যাই আমি রান্না করে দেখি গা এই মাছগুলা কিভাবে যে কি করব, বিশ্বাস করবেন আমার মাথায় বাড়ি পড়ে গেছে। কারণ কি জানেন, আমার দাওটা এত ভূতা কি বলবো, বিশ্বাস করবেন না। এই দাও দিয়ে মাছই কাটা যায় না, বড় বড় মাছ তো অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, অনেক কষ্ট হয়েছে, যেটা আমি বাসায় বলে প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে মন চায় কান্না করি, কিন্তু কান্না করলেও মানুষের শরম দিবে, সেজন্য করতে পারি না। দাওটা এত পরিমাণে ভূতা কি বলবো, আমি কোনো কাজে করতে পারি না। এই যে দেখুন সব মাছ কাটতে একদম ধুয়ে নিছে। আর এই বড় মাছগুলো দেখে এই যে এতগুলো ডিম হয়েছে, তেল হয়েছে। আর এই যে এখানে হচ্ছে ছোটো মাছগুলো, সব কিছু একবারে পলিতে ঢুকায় তারপর বক্সে বক্সে করে রেখে দিব। সব গুছিয়ে ফেললাম, এবার ফ্রিজে রেখে দিব। এই যে দেখেন প্রত্যেকটা বক্সে বক্সে রেখে দিলাম। এইখানে মাছের মাথাও আছে, মাছও আছে, এখানে শুধু মাছ। আর এখানে হচ্ছে সরপটি মাছগুলা, বড় বড় যে মাছ আনছিল এগুলা কাটি নাই, আস্ত রাখছি, এভাবে রেখে দিছি। আর এই যে এখানে দেখেন কতগুলা ডিম হয়েছে। আর এটা হচ্ছে ছোটো মাছগুলা থেকে, আর এটা হচ্ছে মাছের তেল, বড় মাছের। তো আলাদা আলাদা রাখলাম, আলাদা আলাদা করে রান্না করবো। এদিকে মাছগুলো পরিষ্কার করতে করতে তো আমি রীতিমতো কান্নাই করে ফেলছিলাম। খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট লাগছে আজকে না, অনেক কষ্ট লাগছে। আর আজকে না 2-3 দিন ধরে মনটা বেশি একটা ভালো নাই, অনেকটাই খারাপ লাগতেছে। তো আসলে সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু পরিবারের যে একটা অবহেলা সেটা মেনে নেওয়া যায় না। আমি দেখছি যে যত করে সেই তত বেশি অবহেলার শিকার হয়। আমি বিশ্বাস করবেন না, একমাত্র ঈশ্বর জানে, আমি জানি কতটুকু কি করি, কতটুকু ভালোবাসি। দিন শেষে আমি অবহেলার শিকার হই। সেই শুরু থেকে এইভাবে অবহেলার শিকার হয়ে যাচ্ছি, এখনো হচ্ছিই। আসলে একটা ফ্যামিলিতে অবহেলার শিকার হয় একটা হাজব্যান্ডের কারণে। একটা হাজব্যান্ড যদি শক্ত হয় কখনো তার স্ত্রীকে কেউ অবহেলা করতে পারে না, কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে ওই যে মানবতা বোধ, তারপর হচ্ছে যে কে কি বলবে, যে স্ত্রীর হয়ে কথা বলবে, মানুষে হয়তো শরম দিবে, মানে সেই মানে কি বলবো, সেই চিন্তা ভাবনাগুলো যে হাজব্যান্ডের মনে থাকে, সেই হাজব্যান্ডের স্ত্রীরাই দিন শেষে অবহেলিত হয়, এমনকি সেই হাজব্যান্ডরা অবহেলিত হয়। ওই যে তারা তো ভাইবাসির চিন্তা একটা কাজ করে, বা একটা কথা বলতে গেলে অনেক ভাবনা চিন্তা করে যে আমি এই কথাটা বলবো, পরবর্তীতে কি হবে, বা তার মনে কি আঘাত পড়বে, কি ইফেক্ট পড়বে, মানে ওইগুলো অনেক চিন্তা ভাবনা করে যারা আসলে চলাফেরা করে, তারাই দিন শেষে অবহেলার শিকার হয়। তারাই আবার দিন শেষে মানে যত দোষ তাদের উপরে এসেই পড়ে আর কি। তো এরকমটাই হয়ে যাচ্ছে আমার সাথে শুরু থেকে, এখনও হচ্ছে।
আর মনে হয় না কখনো ভালো হবে, হয়তো জানি না জীবনে আসলে হবে কি না। মানুষকে নিজের কলিজা ছিঁড়ে দিলেও মানুষ কখনো মানে আপন ভাবে না। যাই হোক, এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রুম টুমগুলো সব মুছে নিচ্ছি। আর অলরেডি বেলা অনেকটা হয়ে গেছে, মুছে টুছে নিয়ে তারপর আরও কতগুলো কাপড়ও রয়েছে, সেগুলো ধুইতে হবে। মানে আজকে আর ভালো লাগতেছে না, বিশ্বাস করবেন না, এতটা পরিমাণে সেই সকালে ঘুম থেকে ওঠার পরেই যে কাজ শুরু হয়েছে। এখন প্রায় 12:30টার মতো বাজে, মাত্র আমি রুম টুম মুছে আর কি শেষ করতেছি। তারপর কাপড় ধুইব, স্নান করব, তারপর রান্নাবান্না করব, তারপর একাদশীর উপবাস ভাঙবো আর কি। তো অফ ক্যামেরাতে স্নান টান করে এবার চলে আসলাম কাটাকুটি করার জন্য। তো চুলাতে আমি মুগ ডাল আর ভাত বসিয়ে রেখে আসছি। এদিকে পটলগুলো কাইটা নিতেছি, পটল দিয়ে বড়া করব আর আলু দিয়ে মুগ ডাল রান্না করব, আর তার সাথে হচ্ছে ভাত। আর আমার জন্য 2টা গোলা রুটি করে নিব। ওরা তো আর একাদশী না, ওরা ভাত খাবে, তো আজকে আর মাছ বড়াইলাম না, শুধু নিরামিষে সব কিছু করলাম। এই যে আমাদের জন্য 2টা গোলা রুটি, 2টা পটলের বড়া, আর ওই যে মুগ ডাল মানে আলু দিয়ে মুগ ডাল রান্না করছিলাম, সেই একটু মুগ ডাল নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে আমি খেয়ে নিব। ওরাও অফ ক্যামেরাতে ভাত টাত খেয়ে নিছে। তো এখন চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিশ্বাস করবেন না, শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগছিল, এত পরিমাণে খারাপ লাগছিল, সেজন্য বিকালের আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অনেকটা সময় শুয়ে ছিলাম, ঘুমে ধরছে না, কিন্তু তারপরেও মানে আপনাদের সাথে যে ক্যামেরাটা নিয়ে কিছু শেয়ার করব সেই রকম ধরনের আসলে সাহস আমি পাচ্ছিলাম না। তারপর সন্ধ্যার সময় শুয়ে থেকে উঠলাম, ওইটা যা যা করা লাগে, রুম টুম ঝাড়ু দেয় এসে করা সব কিছু কমপ্লিট করে তারপর একটু চা করে নিলাম। সবাই মিলে চা খেয়ে এদিকে চলে আসলাম সৃষ্টিকে নিয়ে মানে পড়ানোর জন্য। তো এখন এখানে বসে বসে পড়ালেখা করবে, আমি ওর দ্বারা একটু বসে থাকবো আর কি। ওর পড়ালেখা হয়ে গেলে তারপর আবার যাবো মানে রান্নাঘরে, রাতে রান্নাবান্না তো করতে হবে। তো চলেন ফিরে আসছি ওর পড়ালেখার পরে। বাজে রাত্রে 9টা। তো দেখতে সৃষ্টির পড়তে বসাইছিলাম, ওর পড়ালেখা কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রে 9টা বেজে গেছে। তো ওইদিকে ওদের জন্য অল্প করেই ভাত বসিয়ে দিলাম, আর এখানে আমি একটু সাবুন পায়েস করে নিব, সেই জন্য যে দেখেন দুধটা ঢেলে নিচ্ছি। একটু বেশি পরিমাণে নিলাম, যেহেতু পায়েস করবো বুঝে নিই, একটু বেশি পরিমাণে হলেই ভালো হবে। একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিলাম, আমি পায়েসটা করে নেবো আর কি। এখানে সাবু মাখবো, সাবুগুলো আগে ধুয়ে একটু ভিজিয়ে রাখছিলাম, তো চিনি দিয়ে দিলাম, এই যে একটা কলা দিয়ে দিলাম, কয়টা আঙুর দিয়ে দিলাম, সাথে যদি নারকেল থাকতো, তারপর হচ্ছে কমলা, খেজুর, মানে বিভিন্ন ফ্রুটস দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। এভাবে মাখায় খাইতে কিন্তু সেই স্বাদ লাগে। এই তো দেখেন সুন্দর করে সাবুটা মেখে দিলাম, এবার রেখে দিব। ওরা সবাই বাহিরে গেছে, ওরা আসলে পরে সবাই মিলে খেয়ে নিব। এভাবে শাক মাখা খাইতে আমরা খুব পছন্দ করি, এটা ভালো লাগে, অনেক ভালো লাগে। তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, দুধটা ভালোভাবে জাল হোক। তো চিনি দিয়ে দিলাম, আর আজকে পায়েসটা একটু বেশি মিষ্টি করে রান্না করতেছি। মিষ্টি জাতীয় জিনিস আসলে মিষ্টি না হলে ভালো লাগে না, অন্য সময় কম মিষ্টি দিই, কিন্তু আজকে একটু বেশি মিষ্টি দিলাম। সাবুগুলো দিয়ে দেবো, আগে আমি একটু অল্প সিদ্ধ করে রাখছিলাম। দেখো আমি সাবু দিব না, সুন্দর গ্রান বেরিয়েছে। আমার মেয়ে ওই ঘর থেকে আমার কিছু খাবারে গ্রান বেরিয়েছে, সাবুর পায়েস দেখেন অনেকটা করে বানাইছি, কারণ এই পায়েসটা ঠান্ডা হইলে খাইলে বেশি ভালো লাগে। তো রাতে আমরা অল্প কিছু খাবো, সকালের জন্য রেখে দিব, আর সকালে যখন ফ্রিজে রাখবো তারপর ফ্রিজ থেকে বার করে খাইতে বেশি ভালো লাগে, ডেজার্ট আইটেমের মতো আর কি। রান্না কমপ্লিট, আবার ওদেরকে খেতে দিয়ে দিব, আমিও খেয়ে নিব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।